বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জগৎ হলো পরিবর্তনশীল সৃষ্টি। আমি হলাম পরমাত্মার অংশ, আর তুমি হলো পরমাত্মা। আমার আমিত্বের সব যখন তোমাতে মিশে যাবে, তখন আমি মুক্ত। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার অনুপম বাণীতে ভক্তদের জীবনে পথ নির্দেশ দিয়েছেন ভয় মুক্তি ও আত্মবিকাশের আহ্বান। সংসার হলো উত্তাল সমুদ্রের মতো, যেখানে আমি সবসময় ভয় থাকতে হয়। এই উত্তাল সমুদ্রের মধ্যে যখন তুমি নামরূপ বেলুনে এসে তোর ভয় নেই। নামের বেলায় উঠো, নাম স্মরণে মুক্তি শান্তি ও জয়লাভ করা যায়। এই অভয়বাণীতে তিনি পরম মমতায় ব্যক্ত করেছেন নিম্নোক্ত বাণীতে: সারাদিন কাটবি, সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব বাসি দিয়ে নাম করবি। পুণ্যপতি বাববাণী পঞ্চম দিবসে। মানুষকে সারাদিন সংসারের দায়িত্ব পালন করতেই হবে, কিন্তু সন্ধ্যায় ঠাকুরের স্মরণে গিয়ে দিনের সমস্ত ক্লান্তি কষ্ট যন্ত্রণা তার চরণে অর্পণ করে ভক্তি বলে নাম কীর্তন করতে হবে। নামই শান্তির আশ্রয়। তোরা তো মুক্ত আত্মারই। দেখ, এই কীর্তনে তোদের সব ভালোবাসে বিশ্বকে চেয়ে ফেলবে, স্বর্গে ভালোবাসবে, আমি সব দিব। শ্রী ঠাকুর পুণ্যবতীতে পঞ্চম দিবসে বাববাণীতে বলেছিলেন। মানুষের প্রকৃতি মুক্ত, সে পরমাত্মার অংশ। নাম কীর্তন করলে সে প্রেম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ভগবান ভক্তের হৃদয়ে প্রেম জাগিয়ে তুলেন এবং সকল কৃপা প্রদান করেন। তোদের যত জ্বালা আছে, যত পাপ আছে, যত তাপ আছে, সব আমার মাথায় চাপিয়ে দে। হাস হাস, নাম কীর্তন কর, তোদের আমি আছি। ভক্ত যেন তার সমস্ত দুঃখ পাপ ক্লেশ ঠাকুরের উপর সমর্পণ করে ভক্তকে আনন্দিত থাকতে হাসতে ও নাম করতে বলেন, কারণ ঠাকুর। পুণ্যপতি বাববাণীতে আবার ঠাকুর বলেছেন, দেখ ভয় কিরে, দেখ সংসার কিরে, সংসার কারে, সংসার তোর, তুই কেরে সচ্চিদানন্দ ব্রহ্ম পরম পুরুষ, তোর আবার সংসার, তোর আবার স্বর্গ। ভক্তের প্রকৃত স্বরূপ সচ্চিদানন্দ ব্রহ্মের অংশ, তার আবার সংসার বা স্বর্গের লোভ বা ভীতি নেই। ভক্তের জন্য এইসব গৌণ বিষয়। আবার বললেন, তুই যা ইচ্ছে করবি তাই হবে, তাই হবে। তোদের জগতে বই কি, তোদের বই কি? একমাত্র নাম। যে আত্মা সত্যনিষ্ঠ, তার ইচ্ছা পরমাত্মার ইচ্ছার সাথে মিলিত হয়ে কার্যকর হয়। তাই ভক্তের আশ্রয় শুধু নাম। নামই শক্তি, নামই ভয় দূর করে। তোদের সকলের আত্মা আমি বিদ্যমান, আমি সকলের আত্মা, আমি পরম ব্রহ্ম। আমার সকল ইচ্ছা তোদের ভিতর ঢুকিয়ে দিয়েছি, এখন ইচ্ছা তোদের। ঠাকুর সকলে অন্তরস্থ আত্মা, তার ইচ্ছা ভক্তের অন্তরে সঞ্চারিত। এখন সেই ইচ্ছা বাস্তবায়ন ভক্তের কর্তব্য। জয় গুরু।